আজাদি, না মানে গুলামি। হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। হ্যাঁ ব্যালটে সিল মারবো আমরা। গণভোটে হাকে জয়যুক্ত করব। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন। রাজনীতির মঞ্চে এখন একটাই প্রশ্ন, গণভোটে হ্যাঁ নাকি না। দেশের ভবিষ্যৎ রাষ্ট্র কাঠামো, ক্ষমতার ভারসাম্য আর রাজনৈতিক সংস্কারের প্রশ্নে এই দুই শব্দই হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রস্তাবিত জুলাই জাতীয় সনদ নিয়ে যে গণভোট আয়োজনের আলোচনা চলছে তা কেবল একটি ভোট নয়, এটি যেন দেশের রাজনীতির দিক নির্দেশনা ঠিক করার আরেকটি মোড়। নতুন রাষ্ট্রের নীতি হয় আর মিথ্যা। প্রস্তাবিত এই গণভোটের মূল লক্ষ্য রাষ্ট্র পরিচালনার কাঠামোয় সংস্কার আনা। হ্যাঁ ভোটের পক্ষে থাকা রাজনৈতিক দল ও বিশ্লেষকদের দাবি, এই সনদের মাধ্যমে ক্ষমতার কেন্দ্রীকরণ কমবে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো আরও জবাবদিহিমূলক হবে এবং ভবিষ্যতের স্বৈরতন্ত্র বা একনায়কতান্ত্রিক শাসনের পথ বন্ধ হবে। তাদের মতে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনা এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য রক্ষাই এই সনদের মূল উদ্দেশ্য। হ্যাঁ মানে আজাদি, হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। জুলাই জাতীয় সনদে গণভোট প্রশ্নের রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্নমুখী। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরুর আগে থেকেই সনদের পক্ষে হ্যাঁ ভোটের প্রচার চালিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ 11 দলীয় জোটের নেতারা। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশকেও হ্যাঁ ভোটের পক্ষে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করতে দেখা গেছে। গণভোটকে না ভোট দিন, গণভোটের বিরুদ্ধে অবস্থান নিন। অন্যদিকে না ভোটের পক্ষে থাকা দলগুলোর আশঙ্কা ভিন্ন। তারা বলছে প্রস্তাবিত সনদের কিছু ধারা অস্পষ্ট এবং এর বাস্তবায়ন রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্ভরশীল হয়ে পড়তে পারে। কেউ কেউ আশঙ্কা প্রকাশ করছেন এই পরিবর্তনের আড়ালে নতুন ধরনের রাজনৈতিক আধিপত্য বা আদর্শিক প্রভাব তৈরি হওয়ার ঝুঁকিও থেকে যায়। জাতীয় পার্টি সহ কয়েকটি দল প্রকাশ্যেই না ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। অতএব আমরা হ্যাঁ ভোট দেব, এটাই আমাদের সিদ্ধান্ত। বিএনপির অবস্থান শুরুতে কিছুটা সতর্ক ছিল। তারা সরাসরি গণভোটের পক্ষে বা বিপক্ষে অবস্থান না নিলেও সময়ের সঙ্গে সঙ্গে সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছে। তবে বাম ও কয়েকটি ছোট রাজনৈতিক দল গণভোটের পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ বলে মনে করছে। বিশ্লেষকদের মতে এই গণভোট আসলে রাজনৈতিক দলগুলোর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সাধারণ মানুষের জন্য। কারণ হ্যাঁ বা না যে কোনো সিদ্ধান্তই দেশের ভবিষ্যৎ রাজনীতিকে দীর্ঘ সময়ের জন্য প্রভাবিত করবে। আমরা আগামী নতুন বাংলাদেশের পক্ষে, আমরা যুবকদের 24-এর আকাঙ্ক্ষার পক্ষে। এর রায় তারা দিয়ে দিয়েছে। গণভোটের এই দ্বন্দ্ব কেবল রাজনৈতিক মতভেদ নয়, এটি একটি রাষ্ট্রের ভবিষ্যৎ দর্শন নির্ধারণের লড়াই। তাই আবেগ নয়, তথ্য আর বোঝাপড়ার ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়াই হবে সচেতন নাগরিকের সবচেয়ে বড় দায়িত্ব। ফারহানা হক, এটিএন বাংলা।